সরকারি চাকরিতে অন্যায্য কোটা প্রথার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের সূচনা হয় গত বছরের জুলাইয়ে। এক পর্যায়ে ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। গণঅভ্যুত্থানে প্রাণ হারান অনেকে। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম জানান, এ পর্যন্ত নিহত মোট ৮৪৪ জনকে জুলাই শহীদ হিসেবে এবং ১২,০৪৩ জনকে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। তাদেরকে এককালীন সঞ্চয়পত্র দেওয়ার কথা জানান তিনি। প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্রের আকারে এককালীন ৩০ লক্ষ টাকা অনুদান প্রদান করবে। ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র, মোট ৭৭ কোটি ২০ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। জুলাই যোদ্ধাগণ এককালীন অনুদান আকারে সরকার এ যাবৎ ২০২ কোটি ৫৬ লক্ষ টাকা প্রদান করেছে। শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাগণের মাসিক ভাতা সরকার প্রতি মাসে ১৪ কোটি ৬৭ লক্ষ ৮০,০০০ টাকা প্রদান করবে। শহীদ পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোটা রাখা হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, কোনো কোটা থাকবে না, যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে। এই কার্যক্রমের ভিতরে ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই। পুনর্বাসন নানানভাবে হতে পারে, তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী তিনি যেভাবে পুনর্বাসিত হতে চান। মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য উল্লেখ করে জুলাই যোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধাদের সমকক্ষ করা হচ্ছে না বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। সংস্থানের জন্য যদি তিনি প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিশেষ বিষয়ে আপনাদের